অবসান ঘটিয়ে এবার টি-20 বিশ্বকাপে ফিরছে তামিম ইকবাল। তামিম ইকবালকে নিয়ে পাপন নতুন তথ্য দিলেন। তিনি বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তামিমকে ছাড়া ম্যাচ জেতা সম্ভব না। বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতিতে তামিমকে দলে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন বিসিবির সভাপতি পাপন। এদিন ব্যাটিং ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে 6 রানে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে 5 উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ায় সিরিজ হার নিশ্চিত হয়ে গেল নাজমুল সাকিবদের। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 144 রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। জবাবে 3 বল বাকি থাকতে 138 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে 19 বলে 5 উইকেট হাতে নিয়ে জয়ের জন্য 21 রান দরকার ছিল টাইগারদের। কিন্তু 16 বলে মাত্র 14 রান শেষে 5 উইকেটের পতনে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজের লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে পাওয়াল পেতে 42 রান তুলে যুক্তরাষ্ট্রের 2 ওপেনার স্টেভেন টেইলর এবং অধিনায়ক মোনাক প্যাটেল। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেটে 144 রানে সম্মানজনক সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে শফিকুল, মুস্তাফিজ এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট তুলে নেন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য 145 রানের টার্গেট খেলতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাবালকারের শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন সৌম্য সরকার। টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন পারফরমেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন বিসিবির সভাপতি পাপন। আর তাই তো যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ থেকে বাঁচাতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল।